শ্রেষ্ঠ ভারত, এই ভারতবর্ষকে বিকশিত ভারত হিসাবে গড়ে তোলা, সেখানে কোনো একটা অংশকে বা কোনো একটা জাতিকে বাদ দিয়ে কিন্তু সেটা সম্ভব নয়। সবাইকে মেনে নিতে হবে। আর উপজাতি লোকনৃত্যটাতে কোনো আধুনিক গান বা বর্তমান প্রচলিত কোনো গান, এসব গান চলবে না। আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, তখন আমাদের যে সভ্যতা, সেই সভ্যতা পেছনের দিকে পেছনে চলে যায়, অনেক পেছনে চলে যায়। কিন্তু আজকের দিনে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাজির নেতৃত্বে আমাদের এই রাজ্যের, এই দেশের জাতি জনজাতি সমস্ত অংশের মানুষের যে সংস্কৃতি, সেগুলিকে পুনর্জীবিত করা এবং সেই সংস্কৃতিকে একটা নতুন মাত্রা নিয়ে যাওয়া লক্ষ্যে আমাদের কেন্দ্র সরকার, রাজ্য সরকার কাজ করছে। আমাদের এই যারা এই মহকুমার একদম অনেক অন্তিম ব্যক্তি বা অনেক গ্রামগঞ্জ থেকে আমাদের শিল্পীরা এখানে পারফর্ম করার সুযোগ পাবে এবং যেহেতু একটা কম্পিটিশন, যাদের অংশগ্রহণ করেছে আমি প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানাই। এবং আজকের দিনে মহান ভারত মাতার মহান সন্তান আমাদের এই ভারতবর্ষের কোটি কোটি মানুষের অনুপ্রেরণা স্বামী বিবেকানন্দের 161তম জন্মদিবস। তো এই দিবসেও আমি সবাইকে, এই দিবসটাকে আমরা যুব উৎসব হিসাবে পালন করি। যুব সমাজ, যুব ভাই বোনদের প্রতি আমার অনেক অনেক অভিনন্দন। আমি আশা রাখবো স্বামীজির দেখানো পথে, ওনার যে চিন্তা ভাবনা, আদর্শ নীতি, সেই পথে আমরা সবাই অগ্রসর হব এবং আজকের দিনেও উনি আমাদের উজ্জীবিত করেন যে সামনের দিকে এগিয়ে যাওয়া এবং আমাদের সামনের পথটাকে সুদৃঢ় করার যে মন্ত্র উনি দিয়ে গেছেন, সেই মন্ত্রকে পাথেয় করে আমরা আমাদের এই দেশ, আমাদের এই রাজ্য, আমাদের এই জায়গাকে শ্রেষ্ঠত্বের শিখরে নিয়ে যাব। এই ওনারা এখানে পার্টিসিপেট করেছেন এবং এখানে যারা ভালোভাবে পরিদর্শন করতে পারবে ওরাই ডিস্ট্রিক্ট লেভেলে যাবে। আমি আশা রাখবো